আজকে আমরা অনুশীলনী 2 পড়ব। অনুশীলনী 2 এর যে টপিকসটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স পড়ব। প্রথমেই জেনে নেই ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? আমি এখানে টপিকসগুলো লিখে দিয়েছি। আজকে আমরা কি কি পড়ব আমরা প্রথমে পড়ে নিব ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স হচ্ছে আমি যদি m/n ক্রমের কোনো সংখ্যাকে বা কোনো সারিকে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী স্থানে, এই যে আমার মধ্যবর্তী স্থানগুলো আছে, এই মধ্যবর্তী স্থানে সারি ও কলাম আকারে যে আয়তকার, দেখো এটা আমার একটা আয়তকার ফর্ম আসলো না? আমি যদি এখানে ধরো এরকম তৃতীয় বন্ধনী দিই, এখানে 2 3 4 5 দিই, আমার একটা আয়তকার আকার আসলো না? এই আয়তকার আকারে পাওয়া যায়, তখন তাকে আমরা m×n ক্রমের ম্যাট্রিক্স বলবো। এখানে m হচ্ছে আমার সারির সংখ্যা এবং n হচ্ছে আমার কলামের সংখ্যা। এখানে দেখো আমার সারি কয়টা আছে, এই একটা সারি, এই একটা সারি, দুইটা সারি আছে, তার মানে আমার এখানে m এর মান হচ্ছে 2। আর আমার কলাম কয়টা আছে, একটা কলাম, দুইটা কলাম, এই বরাবর আমার কলাম, তাহলে আমার কলাম আছে দুইটি, তাহলে এটা হচ্ছে আমার 2:2 ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, আমি সেকেন্ড টপিকস হচ্ছে পর্যায় বা ক্রম বা অর্ডার কি। আমি এটা অলরেডি এখানে বলে নিয়েছি যে দেখো আমার যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সটা আমি লিখি একটু, আমার একটা ম্যাট্রিক্স আকার লিখলাম 2 3 4 5। দেখো এখানে আমার সারি কে কে আছে, এখানে আমার এই একটা সারি আছে এই বরাবর, এই একটা সারি আছে এই বরাবর, আমার সারির সংখ্যা হচ্ছে দুইটি, আমি এখানে 2 লিখলাম। এখন দেখি আমার কলাম কয়টা আছে। এই যে আমার ফার্স্ট কলামটা, এটা হচ্ছে আমার একটা কলাম, এখানে হচ্ছে একটা কলাম, তার মানে আমার কলাম আছে দুইটি, আমি 2/2 লিখলাম। তার মানে এই ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় হচ্ছে 2/2। এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার বা পর্যায়। আচ্ছা, এখন আসি যে আমি কাকে সারি ম্যাট্রিক্স বা কাকে কলাম ম্যাট্রিক্স বলবো। সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স তো খুব ইজি। সারি ম্যাট্রিক্স, আমরা সারি শিখেছি না, যে ম্যাট্রিক্সের সারি কোনটা, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে তার সারি। এখন আমি যদি এমন একটা ম্যাট্রিক্স লিখি যে ম্যাট্রিক্সের ফার্স্ট কি শর্ত ছিল, আমার থার্ড ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট বা দুইটি সমান্তরাল রেখা থাকবে, ঠিক আছে? আমি থার্ড ব্র্যাকেট দিয়েই করাচ্ছি। আমি যদি এরকম একটা ফার্স্ট হচ্ছে দুইটা ব্র্যাকেট দিয়ে নিলাম, আমি এখানে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, দেখো আমার এটা শুধু একটা সারি আছে, তাহলে আমি এটাকে বলবো সারি ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স। আবার আমি যদি একটা ম্যাট্রিক্স এরকম করে লিখি যার শুধুমাত্র একটা কলাম রয়েছে, এই যে দেখো একটা কলাম রয়েছে, তখন আমরা তাকে বলবো কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অনেক সংজ্ঞা আছে, আমরা এতগুলো সংজ্ঞা পড়বো না, আমরা সরাসরি কিছু প্রবলেমে চলে যাব, ঠিক আছে? আর সংজ্ঞাগুলো মাঝে 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 করে পড়ে নিব, যখন যেটা আসবে সেটা তখন পড়ে নিব। পরে আমরা কি পড়বো, আমরা ম্যাট্রিক্সের যে টপিকসগুলো শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়, ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করতে হয়, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, আমরা এখন সেটা দেখব। আমি একটা ম্যাট্রিক্স লিখছি, ধরে নিই আমার একটা ম্যাট্রিক্স আছে এ, যার মান আমি দিলাম 4 3 2 1, এবং আমার একটা ম্যাট্রিক্স আছে বি, যার মান আমি দিলাম 1 2 2 3। আমি দুইটা এক্সাম্পল লিখে দিলাম, একটা ম্যাট্রিক্স আমার এ আছে, এর মান হচ্ছে 4 3 2 1, এবং একটা ম্যাট্রিক্স বি আছে, বির মান হচ্ছে 1 2 2 3। এখন আমরা শিখব ম্যাট্রিক্সের যোগ, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? আচ্ছা, আমি ম্যাট্রিক্সের যোগ করে নিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমার কার মান লাগবে, এ প্লাস বি এর মান লাগবে। আমার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, আমি এ ম্যাট্রিক্সের মানটা এখানে বসিয়ে দিব। এ ম্যাট্রিক্সটা কত, 4 3 2 1। তারপর আমার চিহ্ন কি আছে, প্লাস, আমি বি ম্যাট্রিক্সের মানটা বসিয়ে দিব। বি ম্যাট্রিক্সের মান কত, এই যে 1 2 2 3 বসিয়ে দিচ্ছি, 1 2 2 3। আমাকে যোগ করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন আমরা দেখে নিই ম্যাট্রিক্সের যোগ কিভাবে করব। ম্যাট্রিক্সের যোগ খুবই ইজি। আমাদের যে মানগুলা নর্মাল আমরা যেভাবে যোগ করি, দেখো আমরা যেভাবে নর্মাল যোগ করি, অর্থাৎ 4 + 1 যদি তোমাদের যোগ করতে দেই, কত হবে সেটার মান 5। খুব ইজি। আমরা কি করব, ম্যাট্রিক্সের এই উপাদানটা দেখব। প্রথমে এ আছে, এই যে এ,
এর যে উপাদান আছে তার প্রথম উপাদানটা নিব, নিয়ে একই পজিশনে বি এর যেই অবস্থানটা আছে তার একই অবস্থানে যে আছে তাকে দেখব। সে ফার্স্ট আছে, এখানে ফার্স্টে কি আছে 1, আমি খুব সিম্পলি ওর সাথে ওর যোগ করে দিব। আমি আগে থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিই, তাহলে কত লিখব 4 + 1, এই আমার এটা এবং এটার কাজ কমপ্লিট। একইভাবে আমি এইখানে তাকাবো, দেখো এই পজিশনে 3 আছে, তাহলে ঠিক একই ক্ষেত্রে এখানে কত আছে দেখো তো 2 আছে, তাহলে আমি 3 + 2 করে দিব। এই যে আমার 3 + 2, খুবই ইজি। তারপর আমি কি করব, এইখানে দেখব যে এখানে আমার কত আছে, এর মধ্যে এই অংশটা যেখানে আছে বির মধ্যে দেখব তার জায়গায় কত বসেছে, আবার একইভাবে এই পাশ যোগ করে দিব, কত হয় তাহলে 2 + 2, সেমটা এখানেও 1 + 3। এখন নর্মাল যোগ আমরা করে দিই, কত হয় 4 + 1 5, 2 + 3 5, 2 + 3 4, 3 + 1 4, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের যোগ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা শিখব কি ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করতে হয়। আমি এই ম্যাট্রিক্সটাকে রেখে দিলাম, আমার একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, আমি a - b এর মান বের করতে চাই। আমরা এই অঙ্কটা কিভাবে করব, আমি এটা মুছে নিচ্ছি। আমি এখন কি বের করব, a - b, আমি এর মানটা বসিয়ে দিই। এ কত ছিল 4 3 2 1, আমার মাঝখানে চিহ্ন কি আছে এখন মাইনাস, বসিয়ে দিলাম। বি এর মানটা কত 1 2 2 3, বাস। যোগ যেভাবে করেছিলাম বিয়োগও সেই একই প্রক্রিয়ায়, অর্থাৎ আমি প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ দিব, সেকেন্ডটা থেকে সেকেন্ডটা বিয়োগ দিব, আবার এখানে প্রথম যে আছে তার থেকে তাকে বিয়োগ দিব, এখানে যে আছে তার থেকে তাকে বিয়োগ দিব। খুব সিম্পল। তার মানে আমি 4 থেকে কাকে বিয়োগ দিব, 1 কে বিয়োগ দেবো। বিয়োগটা দিয়ে নেই, 4 - 1। এখন সেকেন্ড পজিশন, এখানে কত আছে 3 থেকে কাকে বিয়োগ দিব, এখানে যে সেকেন্ড পজিশন আছে কত আছে 2, এই যে -2। সেম কাজ এখানেও করব, অর্থাৎ 2 লিখলাম, কাকে বাদ দিব, এইখানে যে আছে এখানেও আমার 2 আছে, একই কাজ এখানে, অর্থাৎ 1 - 3, এই আমার বিয়োগ। নর্মাল বিয়োগ যেভাবে করে নিই, 4 - 1 = 3, 3 - 2 হচ্ছে 1, 2 - 1 মানে হচ্ছে 0, 1 - 3 মানে হচ্ছে -2। এটাই হচ্ছে আমার উত্তর। আমরা ম্যাট্রিক্সের যোগ শিখে গেলাম, বিয়োগ শিখে গেলাম, এখন আমরা শিখব ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ a × b বা a.b = হোয়াট। আমার এক্সাম্পল এটাই থাকুক, আমরা একটা এক্সাম্পল দিয়ে আজকে সব শিখে নিব, ঠিক আছে। আমি এটা মুছে নিচ্ছি। আমি সিম্পলি বিয়োগের জায়গায় গুণ বসিয়ে দিলাম। আমার 4 3 2 1, মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, কত আছে 1 2 2 2 3। আমি এখানে ক্রস গুণন না দিয়ে ডট গুণনও দিতে পারি, কোনো প্রবলেম নেই, একই কথা। আমি ডট গুণন দিয়ে দিলাম, ঠিক আছে, আমার সেম কথা হবে। এখন আমি গুণ কিভাবে করব, দেখো ম্যাট্রিক্সের গুণ একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করলেই খুবই সহজে বুঝতে পারবা, আর যদি মনোযোগ কম দাও একটু বুঝতে কষ্ট হবে। একটু খেয়াল করো আমি কিভাবে গুণ করব। আমি এ ম্যাট্রিক্সের প্রথম সারির দিকে তাকাবো, আমি কি দেখব, প্রথম সারি আমার কি আছে, এইটার সাথে আমি গুণ করব এইখানে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর যে আছে। আমি কি করছি, প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করব। কিভাবে গুণ করব, প্রথম সারিতে যে প্রথম উপাদানটা আছে তার সাথে এইখানের প্রথম কলামের প্রথম উপাদানটা গুণ করব। তার মানে আমি কার সাথে কার গুণ করছি, আমি 4 এর সাথে 1 এর গুণ করছি। আমি একটু লিখে নিই, আমি 4 এর সাথে 1 এর গুণ করছি, আমি মাঝখানে চিহ্ন ইউজ করলাম প্লাস, কারণ আমার শেষ হয়নি তো, আমি পুরোটা সারির সাথে পুরোটা কলাম গুণ করব। তার মানে দুইটা স্টেপের মাঝখানে এই গুণটার মাঝখানে আমি কত দিব, প্লাস দিলাম। ঠিক আছে, এখন আবার কার সাথে করব, এই যে দেখো আমার প্রথম সারির সেকেন্ডে কত ছিল 3, আমি সেকেন্ডের সাথে এখানেও সেকেন্ডে যে আছে মানে এই প্রথম কলামের
সেকেন্ডে যে আছে তার সাথে গুণ দিব, মানে 3 সাথে কত গুণ হবে? 3 গুণ 2। ঠিক আছে, আমি একটু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি যেন আলাদা করে বুঝতে পারো তোমরা, এই জন্য কি করলাম, আমি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করলাম। কিভাবে? 4 এর সাথে 1 গুণ করেছি, 3 এর সাথে 2 গুণ করেছি, অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান। দেখো আমি মাত্র প্রথম কলামে কাজ করেছি, আমার সেকেন্ড কলামটা রয়ে গেছে না, আমি এখন সেকেন্ড কলামে কাজ করব। কিভাবে করব? একইভাবে এই সারিটার সাথে এখানে যেভাবে গুণ করেছিলাম এখানেও ঠিক একইভাবে গুণ করব। কি বলেছি বোঝা গিয়েছে? অর্থাৎ আমি এখানে যে সারিটা আছে এটার সাথে এই কলামটার এখন গুণ করব। একইভাবে এই প্রথমটার সাথে এই প্রথমটা, এই সেকেন্ডটার সাথে সেকেন্ডটা গুণ করে দিই। 4 আছে 2 আছে, কত হয়? 4:2। আমি ব্ল্যাক কালার ইউজ করি। 4:2 চিহ্ন দিলাম প্লাস। 3 এর সাথে কত গুণ করব? 3, আমার সেকেন্ড পজিশনের সাথে সেকেন্ড পজিশন, 3:3। আমার প্রথম সারির কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একইভাবে আমরা দ্বিতীয় সারির কাজটা কমপ্লিট করব। এখন আমরা প্রথম সারির দিকে একদম তাকাবো না, প্রথম সারিটাকে অফ করে দিব, অফ করে দিয়ে দ্বিতীয় সারিটার দিকে তাকাবো। দ্বিতীয় সারিতে প্রথম উপাদানের সাথে কি করব? আবার এই প্রথম কলামের গুণ দিব। আবার কি করব? দ্বিতীয় সারির এইটাকে আবার এটার সাথে গুণ দিব, একই আগের মতোই করে। ঠিক আছে, গুণ দিয়ে দিচ্ছি। 2 এর সাথে কত গুণ দিব? প্রথমেই 1 গুণ দিব, ব্র্যাকেট দিয়ে নিলাম প্লাস। এই 1 এর সাথে কত গুণ দিব? 2 গুণ দিব, 2। আবার কি করব? এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব। কিভাবে? প্রথমটার সাথে প্রথমটা, 2:2 চিহ্ন দিলাম, তারপর 1:3। শেষ হয়ে গেল আমার গুণ। কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা জাস্ট যোগ আর গুণ করব। আমরা তো সবাই পারি গুণ, তাই না? 4 একে 4 যোগ 6, আর এখানে হচ্ছে 8 প্লাস 9, এখানে কত হয়? 2 প্লাস 2, আর এই পাশে 4 প্লাস 3। এখন সিম্পলি যোগ করে দিই আমরা, 10 4, আর এখানে হচ্ছে 17 হয়, আর এখানে হচ্ছে 7 হয়। এইটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখে গেলাম না? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখে গেলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা আবার কিছু সংজ্ঞা শিখে নিই। ঠিক আছে, সংজ্ঞা শিখে নিই কিছু, আবার আমি একটু মুছে নেই। এখন আমরা শিখব হচ্ছে ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স। এগুলো অ্যাকচুয়ালি কি, এখন আমরা ওইগুলা শিখব। ঠিক আছে, ফার্স্টে আমি চলে যেতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, মনে করো আমার একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এর উপাদানগুলো হচ্ছে 4 3 2 1। আমাকে বললো এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করো। এটাকে আমরা ট্রান্সপোজকে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আমাকে বললো এটা ট্রান্সপোজ করতে হবে, তার মানে আমাকে চেলো কত? এ অফ টি ইকুয়াল টু হোয়াট? এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমার কি বের করতে হবে? এ অফ টি ইকুয়াল টু হোয়াট? ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে আমার এখানে যেটা আছে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিব, মানে এই সারিটাকে কলাম আকারে লিখে দিব। আচ্ছা, লিখি আগে ট্রান্সপোজের একটা চিহ্ন দিয়ে নেই, 4 3 2 1 টি। আমি ট্রান্সপোজ নিয়ে নিলাম। ঠিক আছে, কীভাবে করব? আমি সারিটাকে কলাম করে দিব, অর্থাৎ 4 3 সারি ছিল কলাম হয়ে গেল। একই কাজ এখানেও করব, সারি ছিল সে কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে, মানে 2 1। এটাই হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স পারবো? আচ্ছা, একটু পরে এটা কাজে লাগবে আমাদের। আমরা যখন একটু পর ম্যাথ করব তখন এটা কাজে লাগবে। এখন আমরা শিখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? আমি একইভাবে একটা ম্যাট্রিক্স নিলাম 4 3 2 1। আমাকে বলল যে এই ম্যাট্রিক্সটার
অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হোয়াট, মানে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট আমাকে নির্ণয় করতে বললো। ঠিক আছে, আচ্ছা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি একটু দেখে নিই। আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাকে একটু সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যাডজয়েন্ট এ হচ্ছে এরকম একটা ভ্যালু A11 A12 A21 A22, এইটার উপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা থাকবে। অর্থাৎ অ্যাডজয়েন্ট এর জন্য আমাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, এটা একটা সূত্রের মতো। কি পেলাম? অ্যাডজয়েন্ট এ সমান সমান অ্যাডজয়েন্ট এর ইকুয়ালস হচ্ছে A11 A12 A21 A22। এখন কথা হচ্ছে আমি এই A11 A12 A21 A22 এগুলো কোথায় পাবো? ঠিক আছে, এগুলো এখন কোথায় পাবো? আমরা দেখি, আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকিয়ে দেখি। এই ম্যাট্রিক্সটা আমার দেখো, আমি A11 কার জায়গায় লিখেছি? এখানে কত ছিল? 4। আমি 4 এর জায়গায় কত লিখেছি? A11, তার মানে A4 এর জায়গাটা দখল করেছে। আচ্ছা আমি আলাদা করে, তার মানে আমি অ্যাডজয়েন্ট এ যদি বের করতে চাই আমাকে A11 A12 A21 A22 এটার মান জানতে হবে। কি কি লাগবে? A11 A12 A21 A22, এই চারটার মান জানতে হবে। ঠিক আছে, এখন কিভাবে বের করবো চারটার মান? দেখো আমি কি বললাম যে আমার এখানে দেখবো কে কার জায়গা দখল করেছে। A11 কার জায়গা দখল করেছে? 4 এর জায়গা। আমি কি করব? আমি এই 4টাকে বাদ দিব। কিভাবে বাদ দিব? এই সে 4 এর জায়গা দখল করেছে, আমি 4 থেকে শুরু করব করে তার পাশে যে সারি আছে সেই সারি বরাবর যাব এবং তার নিচে যে কলামটা আছে সেই কলাম বরাবর যাব, যে এই সবটুকু বাদ দিব। বাদ দিয়েই দেখবো আমার কত আছে। দেখো এটুকু বাদ দিয়ে দিলাম, কত আছে? 1। A11 আমার হচ্ছে 1, এটাই হচ্ছে আমার A11। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করব, সেটা হচ্ছে এখানে একটা চিহ্ন নিয়ে একটু ঝামেলা আছে। কীরকম? আমরা দেখব এখানে আমি কত লিখেছি। আমি এখানে কত লিখেছি? 1 এবং 1। আমার কত হয়? 1 আর 1 যোগ করব। এখানে যত লিখবো তত যোগ করব। আমি একটা লিখেছি 1 আর একটা লিখেছি 1। 1 আর 1 যোগ করব, কত হয়? আমার 2 হয়। আমি যখন দেখব আমার এই যোগফল জোড় সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা, জোড় সংখ্যা তো বোঝাই যায় তাই না? 2 4 6 ইত্যাদি জোড় সংখ্যা হচ্ছে, তখন আমার চিহ্ন হবে প্লাস। আর যদি এই যোগফলটা আমার বেজোড় সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে আমাদের চিহ্ন হবে মাইনাস। কিরকম? ধরো আমার 1 + 2 আছে, 1 + 2 সমান কত হয়? 3। 3 একটা বেজোড় সংখ্যা না? বেজোড় সংখ্যা কি কি আছে? 3 আছে, তারপর কত আছে? 5 আছে, 7 আছে ইত্যাদি। যখনই দেখবো আমার বেজোড় সংখ্যা চলে আসতেছে তখনই আমরা চিহ্ন কি দিব? মাইনাস। তার মানে আমরা কি কি করব এটার সময়? প্রথমত দেখব সে কার অবস্থানে বসেছে, যার অবস্থানে বসবে তার সারি বাদ দিব, তার কলাম বাদ দিব, বসিয়ে যে যে আছে তাকে লিখব। আরেকটা কি করব? চিহ্ন বসাবো। চিহ্ন কিভাবে? এখানে যত আছে তার উপাদানগুলোকে আমি যোগ করব, যোগ করে জোড় আসলে প্লাস, বেজোড় আসলে মাইনাস। ঠিক আছে, আমার এই A11 মান পেয়েছি। আমরা জানি প্লাস থাকলে দিতে হয় না, আমি প্লাসটা মুছে দিলাম। ঠিক আছে, এখন A12 মান বের করব। কিভাবে A12 মান বের করি? আমি দেখি A12 এর পজিশনটা কে নিয়েছে। A12 এর পজিশনটা কে নিয়েছে একটু দেখি। দেখো A12 কোথায় ছিল? এই যে এখানে ছিল। এখানে A এর ভ্যালু কত ছিল? 3। তার মানে A12 হচ্ছে 3 পজিশন নিয়েছে। আমি কি বলেছিলাম কিভাবে করব? যে পজিশনটা নিয়েছে সেই পজিশনটাকে এরকম মার্ক করব, তার সারি বরাবর যাব, তার কলাম বরাবর যাব, যে সারি কলাম সব বাদ দিব, এইটুকু বাদ দিলাম। থাকে কত? 2 থাকে। আমি 2 লিখে দিলাম। এখন কত হচ্ছে? আমি চিহ্ন কি দিব? প্লাস না মাইনাস? দেখো আমার 1 আর 2 কত আছে? একটা 1 আছে, একটা 2 আছে। 1 আর 2 যোগ করলে কত হয়? 3। 3 বেজোড় সংখ্যা না? তাহলে আমার চিহ্ন হবে মাইনাস। মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি দেখি A21 কার জায়গা দখল করেছে? 2 এর জায়গা দখল করেছে। একইভাবে আমি কি করব? 2 এর যে সারি আছে তাকে বাদ দিব, 2 এর যে কলাম আছে তাকে বাদ দিব। বলো 2 এর সারি বরাবর কে আছে? এ পাশ আছে, এ পাশ আছে, বাদ দিলাম। থাকে কত? 3 থাকে। আমি 3 লিখে দিলাম। 2 আর 1 যোগ করো, কত হয়? 3। বেজোড় সংখ্যা, তার মানে চিহ্ন কি হবে?
মাইনাস দিয়ে দিলাম। এখানে কত আছে? 822। এই যে 822 কার জায়গা দখল করেছে? এই যে 1, এখানে 1 ছিল, 1 এর জায়গা দখল করেছে। বাকিগুলো একটু মুছে দিই। এই যে 1 এর জায়গা দখল করেছে। 1 এর সারিতে যাব, 1 এর কলামে যাব, যে এইগুলোকে বাদ দিব। আছে কত? শুধু 4। চিহ্ন কি আমার? 2 আর 2 4, 4 হচ্ছে জোড় সংখ্যা, চিহ্ন হচ্ছে প্লাস। প্লাস দেওয়া দরকার কি? কিছু না থাকলেই সেটা প্লাস হয়ে যায়। আমি মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে? কিভাবে বসাবো? দেখো আমার A11, A11 এর মান 1 দিলাম। A12 এর মান কত দিব? -2। A21 এর মান দিলাম -3। A22 এর মান দিলাম 4। আমি এখন কি করব? এই সারিটাকে কলাম বরাবর লিখে দিব, অর্থাৎ A12 কে কি করব? এই যে কলাম বরাবর লিখে দিলাম 1 -2। এটাকে কি করব? কলাম বরাবর লিখে দেব, এই যে -3 4 লিখে দিলাম। কার মান পেয়ে গেলাম? অ্যাডজয়েন্ট এর মান পেয়ে গেলাম। হয়েছে? আচ্ছা, আমরা কি কি শিখেছি? ট্রান্সপোজ শিখেছি, অ্যাডজয়েন্ট শিখেছি। এখন কি শিখবো? ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন ইনভার্স ম্যাট্রিক্স শিখে নিই। সবগুলো একটু মুছে নেই। ধরা যাক আমাকে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এর মান হচ্ছে 4 3 2 1। আমাকে বললো এটার ইনভার্স, মানে এ ইনভার্স কত। আমাকে এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে দিল। ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব? ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড নির্ণায়ক এ। দেখো আমরা নির্ণয়কে চলে আসছি, নির্ণয় পড়েছিলাম, মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিব না, সমস্যা নেই। দেখো আমরা কি করলাম? একটা সূত্র অ্যাপ্লাই করলাম। এ ইনভার্স ইকুয়াল টু কত? অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড এ এর নির্ণায়ক। ঠিক আছে, এই দুইটার মান পেলে আমি কার মান পেয়ে যাব? এ ইনভার্সের মান পেয়ে যাব। একটু আগে মনে আছে আমি যে অ্যাডজয়েন্ট এর মান বের করেছিলাম? কত বের করেছিলাম? একটু আগে অ্যাডজয়েন্ট এর মান বের করেছিলাম, মুছে দিয়েছি। অ্যাডজয়েন্ট এর মানটা মনে হচ্ছিল এরকম 1 -2 -3 4। আরেকটা কি লাগবে? এ এর নির্ণায়কের মানটা লাগবে। আমরা নির্ণয় কিভাবে করি বলো তো? এ এর নির্ণায়ক বের করব, মানে এ এর ভ্যালু বের করব। এ এর মধ্যে কত আছে উপাদান? 4 3 2 1। এই যে নির্ণয়কে চিহ্ন দিয়ে নিলাম। নির্ণয় কিভাবে করতে হয় বলো তো? আর গুণন। কিভাবে আর গুণন করতে হয়? এই কর্নার থেকে এই কর্নারে গুণ করলাম, কত হয়? 4:1 মাইনাস এই কর্নার থেকে এই কর্নার গুণ, অর্থাৎ আমরা দুইটা গুণের মাঝখানে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। আমরা দুইটা গুণের মাঝখানে মাইনাস চিহ্ন ইউজ করে নিলাম। কিভাবে নির্ণয়কের গুণ করতে হয়? এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার। এই যে 4 এর সাথে 1 গুণ, 4:1 মাইনাস 3 × 2, যে 3 × 2 কত হয়? 4 - 6 = -2। আমি দেখো আমার এ ইনভার্সের মান বের করতে গেলে আমার অ্যাডজয়েন্ট এ লাগবে, নির্ণায়ক এ লাগবে। ঠিক আছে, আমি দুইটার মান বের করে নিলাম না? এখন বসিয়ে দিই। আমি এখানে মানটা বসিয়ে দিই। দেখো আমার মান কত ছিল? 1 - 3 - 2 4। তারপর এ এর মান কত পেয়েছি? -2। আমি এটাকে একটু সাজিয়ে লিখি, অর্থাৎ -1/2। এটা আমার গুণাকারে আছে না? গুণাকারে লিখে দিই 1 - 3 - 2 4। বাস, এটাই হচ্ছে আমার আনসার। আমি কিসের আনসার পেলাম? এটা এ ইনভার্সের মান পেলাম। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এ ইনভার্সটাও শিখে গেলাম। CPI Polytechnic